ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো ন্যাশনাল প্লেক্সের বক্স অফিস কালেকশন নিয়ে এবং গতকালকে মানে 28 তারিখের যেরকম রিপোর্ট এসে গেছে হাউসফুল অলমোস্ট ফুল নিয়ে, তো সেই বিষয়বস্তুগুলো নিয়ে কথা বলবো। এর সাথে সাথে কথা বলবো যে খাদান নিয়ে যে অডিয়েন্সের যেরকম ক্রেজ সেই বিষয়বস্তু নিয়েও কিছুটা কথা বলবো। তো প্রথমে যদি আমি ন্যাশনাল প্লেক্সের যদি বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি, তো বহুরূপী বলে ছবিটা, এই ছবিটা কিন্তু 11th উইকে দাঁড়িয়ে আছে। তারপরেও এই ছবিটা 66,000 মতো বক্স অফিস কালেকশন করেছে। তো বুঝতে পারছো যে খাদানও তার 11th উইকে কত কি কালেকশন করার পোটেনশিয়াল লাগে। কারণ আমি যেটা এর আগের ভিডিওতেও বললাম যে আমাদের এখানে যে জিনিসটা মোস্ট প্রবাবলি হয়ে থাকে যে রাতারাতি খুব সিনেমার সিনারিও চেঞ্জ হয়ে যায় না, ধীরে ধীরে ওয়ার্ড অফ মাউথ যত স্ট্রংভাবে প্রচার হয় তখন কিন্তু অডিয়েন্স আবার রিপিটেটিভভাবে নয় সিনেমা দেখে, নাহলে অডিয়েন্স যারা দেখবে না ঠিক করেছে তাদেরকেও ওই সিনেমাটা দেখতে নিয়ে যেতে হয়। তো খাদানের ক্ষেত্রেও সেম জিনিসটা হচ্ছে, রিপিটেটিভভাবে দেখছে এবং দুটো জিনিস তো হয়েই গেছে। প্রথম কথা 7,30,00,000 টাকা আমাদের বক্স অফিস কালেকশন করে ফেলেছে, গতকালকে হয়তো 8 কোটি টাকা হয়ে যেতে পারে। এবং তার সাথে সাথে এবং একটা লংজিভিটি যে জিনিসটা মেনটেন করবে সেটা, এবং বাজেট যেটা ছিল খাদানে সেটাকেও কিন্তু খাদান ক্রস করে ফেলেছে। এর সাথে সাথে টোটাল যদি অ্যাপ্রক্স যদি ন্যাশনাল প্লেক্সের যদি বক্স অফিস কালেকশন বলি বহুরূপী, প্রায় 5,56,00,000 টাকা বক্স অফিস কালেকশন করেছে বহুরূপী ন্যাশনাল প্লেক্স থেকে। তো বোঝা যাচ্ছে যে যে কোনো ছবিকে যদি ঠিকঠাক যদি রান করাতে হয় তাহলে তার ন্যাশনাল প্লেক্সের কালেকশন কিন্তু লাগেই লাগে। এরপরে যদি খাদান নিয়ে কথা বলি, খাদান তার ফার্স্ট উইকে অ্যাপ্রক্সিমেট শুধু ন্যাশনাল প্লেক্সেরই বক্স অফিস কালেকশন 1,24,00,000 টাকা মতো। তো বোঝা যাচ্ছে যে খাদান আগামী দিনে যে বক্স অফিস কালেকশনটা যারা যেটা তাদের ফিগার আউট করা হচ্ছে বা যারা সেটা যেটা 7 কোটি বা 5 কোটি যেগুলো তারা বলছে সেগুলো কিন্তু একদম ওয়ার্থ ইট। মানে কোনো কিছু কিন্তু এরকম নয় যে ওয়ার্থলেস, এরকম জিনিস নয়। মানে যেটা 1 কোটি বা 1.5 কোটি টাকা যদি একটা ছবি যদি কালেকশন করতে পারে তবেই সেই ছবিটার পোটেনশিয়াল আছে 7 কোটির কাছাকাছি করা। তো ন্যাশনাল প্লেক্স থেকে 1,24,00,000 টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে খাদান। দেব যে মাল্টিপ্লেক্স চেনে তার যে অডিয়েন্স ছিল এটা তার সব থেকে বড় প্রমাণ। এর সাথে সাথে সন্তান, যেখানে ফ্যামিলি ওরিয়েন্টেড ছবির রমরমা বেশি, যেটা নিয়ে অডিয়েন্স বেশি ভাবনা চিন্তা করছিল, সন্তান ছবিটা তার প্রথম সপ্তাহে ন্যাশনাল প্লেক্স থেকে প্রায় 56 লাখ টাকা মতো বক্স অফিস কালেকশন করে। তো বোঝা যাচ্ছে যে মানুষ কিন্তু এরকম নয় যে শুধু ভালো ছবি বা এ ছবি, মানুষ কিন্তু দেবকে দেবের মতোই কিন্তু দেখার জন্য অপেক্ষা করছিল, এবং যখন এই জিনিসটা সুযোগ পেল তখন কিন্তু অডিয়েন্স ভরে ভরে গেল বড় পর্দায় দেখতে। তো 1,24,00,000 টাকা মতো বক্স অফিস কালেকশন করে খাদান। এবং চালচিত্র বলে ছবিটা, এই ছবিটা ন্যাশনাল প্লেক্স থেকে তার প্রথম সপ্তাহে প্রায় 14 লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন করে, যেটা উইচ ওয়াজ গুড। কারণ ছবিটা একটু আন্ডার পারফর্ম করছে কিন্তু ঠিকঠাক, মানে আমি বলবো যে ঠিকঠাক কালেকশন করেছে। দেখার যে আগামী দিনে এই কালেকশনটা আরও কত জাম্প আনতে পারে। এরপরে যদি 5 নম্বর স্বপ্নময় লেন নিয়ে কথা বলি, এই ছবিটা কিন্তু অ্যাপ্রক্সিমেট প্রায় 8 লক্ষ টাকা মতো ন্যাশনাল প্লেক্স থেকে বক্স অফিস কালেকশন করেছে। এরপরে যদি আমি গতকালকে রিপোর্ট নিয়ে কথা বলি, মানে 28 তারিখে কিন্তু খাদান 63টা মতো শোজ কিন্তু অলমোস্ট ফুল হয়, এবং যার মধ্যে 5টা শো কিন্তু হাউসফুল যায়, মানে টোটাল 68 প্লাস কিন্তু, যেটা আমি একটু আগে বলছিলাম যে 70টা মতো হবে, সেটা 68টা প্লাস কিন্তু শোজ কিন্তু অলমোস্ট ফুল বা হাউসফুল গেছে। এর সাথে সাথে সন্তান বলে ছবিটা 45টা শো অলমোস্ট ফুল হয়, যেখানে হাউসফুলের মুখ দেখেনি কিন্তু 45টা, উইচ ওয়াজ গুড। এবং চালচিত্র 9টা মতো শো অলমোস্ট ফুল হয়, চালচিত্র ধীরে ধীরে কিন্তু পারফরমেন্স অবশ্যই গ্রো করছে। 5 নম্বর স্বপ্নময় লেন 8টা শোজ মতো অলমোস্ট ফুল পায়, এটাই গতকালকে রেশিও ছিল। তো খাদান এখনও পর্যন্ত কিন্তু 8 কোটির দোরগোড়ায় কিন্তু দাঁড়িয়ে আছে। তো যাই হোক, তোমাদের এই বিষয়বস্তু নিয়ে কী বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।